4.5 দশক ধরে রূপ বদলে ভুয়া পরিচয়ে ও একাধিক ছদ্মনামে চোখ ফাঁকি দিয়ে আসছিলেন মেজর অবসরপ্রাপ্ত মোজাফফর হোসেন। কিন্তু একটিমাত্র প্রযুক্তি নির্ভর ডিজিটাল পায়ের ছাপ ও একটি মোবাইল ফোনের ফরেনসিক বিশ্লেষণেই চুরমার হয়ে গেল ৪৫ বছরের আড়াল। শেষ রক্ষা হল না সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যা মামলার দীর্ঘদিনের পলাতক এই আসামির। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা জানায়, জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরীর মোবাইল ফোন ফরেনসিক পরীক্ষার সময় কয়েকটি সন্দেহজনক নম্বরের সন্ধান পাওয়া যায়। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। নম্বরগুলোর প্রকৃত ব্যবহারকারী শনাক্ত করতে সেগুলো পাঠানো হয় পুলিশ সদর দপ্তরে। এরপর তথ্য প্রযুক্তি বিশ্লেষণ ও গোয়েন্দা অনুসন্ধানের মাধ্যমে ঝন্টু নামে একজনকে পাওয়া যায়। পরবর্তীতে জানা যায় সেই ঝন্টুই ৪৫ বছর ধরে আত্মগোপনে থাকা মোজাফফর হোসেন। এমনটাই বলেছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। সেই মাসুদ উদ্দিন চৌধুরীকে আমরা রিমান্ডে নিয়েছি, জিজ্ঞাসাবাদ করেছি। তার কাছ থেকে আমরা কিছু তথ্য পেয়েছিলাম। তারই সূত্র ধরে আমাদের ইনভেস্টিগেটিং অফিসার তিনি যখন ইনভেস্টিগেশন করতে গেলেন, তখন তার সাথে এবং তার পিএর সাথে জনৈক ঝন্টু নামে একজন ব্যক্তির কথোপকথনের সূত্র পাওয়া গেল। তারই ধারাবাহিকতায় আমরা পরবর্তীতে জানলাম যে সেই ঝন্টু আর কেউ নন, তিনি মেজর অবসরপ্রাপ্ত মোহাম্মদ মোজাফফর হোসেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর তানভীর হাসান জোহা জানান, মাসুদ উদ্দিনের কল ডিটেল রেকর্ড বা সিডিআর বিশ্লেষণ করে দেখা যায় ২০২৩ সাল থেকে রাজধানীর বনানী ও মিরপুর ডিওএইচএস এলাকা থেকে এক ব্যক্তি একাধিক নম্বর ব্যবহার করে মাসুদ উদ্দিনের সঙ্গে নিয়মিত স্বল্প সময়ের ফোন আলাপ ও খুদে বার্তা আদান প্রদান করেছেন। পরে দেখা যায় ব্যবহৃত সিমগুলো ভুয়া নামে নিবন্ধিত। তদন্ত সংস্থা নিজেরা ওই ব্যক্তিকে শনাক্ত করতে না পারায় নম্বরগুলো পুলিশের কাছে পাঠানো হয়। বাংলাদেশ আর্মির অ্যাডজুটেন্ট জেনারেল অফিসের থেকে আজকে তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল। ট্রাইব্যুনালে হাজির হওয়ার পরে আমরা আজকে নতুন করে দরখাস্ত দিয়ে বলেছি যে তাকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন এবং আমরা 2 দিনের জন্য তাকে, এটাকে আমরা রিমান্ড বলেন অথবা সেম হবে জিজ্ঞাসাবাদ যে অর্থেই বলেন, তাকে ইন্টারোগেশন আমাদের আইনে যেভাবে বলা আছে তাকে ইন্টারোগেশনের জন্য। এই আবেদনের পরিপ্রেক্ষিতে আজকে মাননীয় ট্রাইব্যুনাল তাকে 2 দিন জিজ্ঞাসাবাদের জন্য আমাদেরকে অনুমতি দিয়েছেন। ডিএমপির গোয়েন্দা বিভাগ জানায়, বিশ্বস্ত সূত্র ও তথ্য প্রযুক্তির সহায়তায় মোজাফফরের অবস্থান শনাক্ত করা হয়। গত বুধবার রাত 10টা 10 মিনিটে রাজধানীর বনানীর একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে তার পরিচয় নিশ্চিত হওয়ার পর বিষয়টি আর্মড ফোর্সেস ডিভিশনকে জানানো হয়। পরদিন তাকে যথাযথ আইনগত প্রক্রিয়ায় ঢাকা সেনানিবাসের মিলিটারি পুলিশের কাছে হস্তান্তর করা হয়। ১/১১ সময়ের আলোচিত সাবেক সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মাসুদ উদ্দিনকে গত ২৩ মার্চ গ্রেপ্তার করা হয়। পরে মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউজে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের পর থেকেই পলাতক ছিলেন মোজাফফর হোসেন। বিভিন্ন ঐতিহাসিক বর্ণনা ও প্রকাশিত তথ্য অনুযায়ী হত্যাকাণ্ডের সময় ঘটনাস্থলে থাকা সশস্ত্র সেনা কর্মকর্তাদের একজন ছিলেন তিনি। হত্যার পর তাকে ধরিয়ে দিতে পুরস্কারও ঘোষণা করা হয়েছিল। এদিকে বৃহস্পতিবার সকাল ৯টা ২০ মিনিটের দিকে মোজাফফর হোসেনকে ট্রাইব্যুনালে আনা হয়। পরে তাকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এবং তাকে 2 দিনের জিজ্ঞাসাবাদের অনুমতি নেওয়া হয়। অরিত্র বাসু, কালবেলা।